নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, এটা বৈশাখ মাস চলছে। বৈশাখ মাস একটি খুবই শুভ মাস। বছরের প্রথম মাস হলো বৈশাখ মাস। নতুন বছরে আমরা সকলে চাই সারা বছর যেন আমাদের সকলের খুব ভালো কাটে। এই শুভ মাসে, বৈশাখ মাসে যদি ভগবানের দেওয়া এই সংকেতগুলির মধ্যে যে কোনো একটি সংকেত যদি আপনি পান, তাহলে আপনি জানবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় নতুন বছরে আপনার ভালো সময় খুব তাড়াতাড়ি আসতে চলেছে। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে সময়কে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে। এই সময়ের চাকাতে ফকিরকে রাজা ও রাজাকে ফকির করে দেয়। এই সময় খুবই গুরুত্বপূর্ণ, এই সময় খুবই শক্তিশালী। এই সময়ের জন্য মানুষের জীবনে ধন সম্পদ, সুখ দুঃখ, হাসি কান্না, লাভ ক্ষতি আসে। এই সময়ের জন্য সত্যিকারের আপন কে তা জানা যায়। এই সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেয় আমাদেরকে সময়। আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আপনার জীবনে ভালো সময় কখন আসতে চলেছে? তা আপনি কিভাবে বুঝতে পারবেন? বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে দেবর্ষি নারদকে বলেছেন যে আমাদের প্রকৃতি আমাদেরকে নানাভাবে সংকেত দিয়ে থাকে। আজ আপনাদের জানাবো ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া বিশেষ 4টি সংকেত, যা নতুন বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যে সংকেতের কথা বলবো তা হলো কালো পিঁপড়ে। বৈশাখ মাসে বাড়িতে যদি কালো পিঁপড়ে দেখতে পান, তাহলে এই বিষয়টি খুবই শুভ বলে মনে করা হয়। বাড়িতে কালো পিঁপড়ে আসার অর্থ হলো বাড়িতে মা লক্ষ্মীর আগমন হওয়া। সেই জন্য বাড়িতে বৈশাখ মাসে যদি কালো পিঁপড়ের শাড়ি দেখতে পান, তাহলে জানবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় নতুন বছরে আপনার শুভ সময় আসতে চলেছে। যদি কালো পিঁপড়ের শাড়ি দেখতে পান, তাহলে তাদেরকে আটার সাথে চিনি মিশিয়ে খেতে দিন। বৈশাখ মাসে এই কালো পিঁপড়ের শাড়ি যদি বাড়ির ঠাকুর ঘরে, রান্নাঘরে বা তুলসী মঞ্চে দেখতে পান, তাহলে আপনি জানবেন যে নতুন বছর আপনার খুব ভালো কাটতে চলেছে এবং এই নতুন বছরে আপনার ভালো সময় আসতে চলেছে। বন্ধুরা, এবার আপনাদের বলবো দ্বিতীয় সংকেতের কথা। বৈশাখ মাসে ঈশ্বরের পূজা করার সময় যদি আপনার চোখে জল আসে বা চোখ ছলছল করে ওঠে বা ঈশ্বরের দিকে তাকিয়ে থাকলে চোখে জল ভরে ওঠে, তাহলে আপনি জানবেন নতুন বছরে আপনার ভালো সময় আসতে চলেছে। এছাড়াও যদি পুজো করার সময় বা ভগবানের দিকে তাকিয়ে থাকলে সারা শরীরে এক শিহরণ খেলে যায়, তাহলে আপনি জানবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় নতুন বছর আপনার খুব ভালো কাটবে। এই সংকেতটি খুবই শুভ সংকেত। এই সংকেতের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার আগামী দিনে ভগবান আপনার পাশে আছেন। এছাড়াও যদি পুজো করার সময় ঈশ্বরকে অর্পণ করা ফুল আপনার সামনে চলে আসে এবং পূজা করার সময় প্রদীপের শিখা যদি সোজা হয়ে উপরের দিকে জ্বলতে থাকে, তাহলে আপনি জানবেন যে নতুন বছর আপনার খুব ভালো কাটবে এবং আগামী দিন আপনার খুব সুন্দর যাবে। এবার আপনাদের জানাবো তৃতীয় সংকেতের কথা। বৈশাখ মাসে টিকটিকি বাড়িতে আসা। বৈশাখ মাসে যদি বাড়িতে টিকটিকি আসে বা টিকটিকি বাড়ির দেওয়ালে ঘুরে বেড়ায়, তাহলে এই সংকেতটি খুবই শুভ। বৈশাখ মাসে
বাড়িতে টিকটিকি আসার অর্থ হলো বাড়িতে মা লক্ষ্মীর আগমন হওয়া। এটি তারই একটি সংকেত। এই সময় যদি টিকটিকির গায়ের উপরে কিছু আতপ চাল ছড়িয়ে দিয়ে আপনার মনের ইচ্ছা ভগবানকে জানান, তাহলে আপনার মনের ইচ্ছা খুবই তাড়াতাড়ি পূরণ হবে। এবং এই সময় যদি টিকটিকি টিক টিক শব্দ করে, তাহলে তা খুবই শুভ। আপনি যদি কোনো কথা বলছেন, সেই সময় যদি টিকটিকি টিক টিক শব্দ করে, তাহলে আপনি জানবেন আপনার বলা কথাটি সত্যি। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে টিকটিকি টিক টিক শব্দটি অনেকটা ঠিক ঠিক বলার মতো। এই সংকেতটি পেলে আপনি জানবেন যে ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এটি একটি বিশেষ সংকেত। এবার আপনাদের বলবো চতুর্থ সংকেতের কথা। এই সংকেতটি খুবই গুরুত্বপূর্ণ। বৈশাখ মাসে ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়া। ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়াকে খুবই শুভ বলে মনে করা হয়। ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে গেলে আপনি জানবেন ঈশ্বরের কৃপায় নতুন বছরে আপনার ভালো সময় খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। অনেকের জীবনে এই রকম হয় যে গভীরভাবে ঘুমের মধ্যে হঠাৎ 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে গেল। 1-2 দিন নয়, বেশ কয়েকদিন যদি এই একই রকম ঘটনা ঘটে, তাহলে আপনি জানবেন যে আপনার জীবনে ভালো সময় আসন্ন। এই সময় যদি কোনোভাবে হঠাৎ ঘুম ভেঙে যায়, তাহলে আবার দ্বিতীয়বার ঘুমিয়ে পড়বেন না। তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে হাত মুখ ধুয়ে বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকতে হয়। তারপর আপনি যে ঠাকুরের প্রতি বিশ্বাসী, সেই ঠাকুরের কাছে নিজের মনের প্রার্থনা জানাতে হয়। মনে করা হয় যে এতে খুব তাড়াতাড়ি মনের ইচ্ছা পূর্ণ হয়। এই সময়ে ঈশ্বরের আরাধনা করলে মনের সকল ইচ্ছা দ্রুত পূরণ হয়, কারণ এই সময় সবচেয়ে বেশি ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করা যায়। বন্ধুরা, এই 4টি বিশেষ সংকেত ছাড়াও আরও কিছু বিশেষ সংকেত আছে, যা থেকে আপনি জানতে পারবেন যে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে। বৈশাখ মাসে আপনার বাড়িতে যদি গরু আসে, তাহলে তা খুবই শুভ বলে মনে করা হয়। যদি আপনার বাড়ির সামনে আচমকা কোনো গরু এসে থেমে যায়, তাহলে বুঝতে পারবেন যে আপনার ভালো সময় আসতে শুরু করেছে। ঘরে যা কিছু আছে, রুটি, বিস্কুট, ভাত, মুড়ি, যাই থাকুক না কেন, যদি গরু খেয়ে চলে যায়, তাহলে বুঝতে পারবেন যে আপনার খারাপ সময় সে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। বৈশাখ মাসে বাড়িতে গরু আসা খুবই শুভ। ভালো সময় যখন আসন্ন, তখন আপনার বাড়িতে বিভিন্ন রকমের প্রজাপতি ঘুরবে এবং উড়ে বেড়াবে। বাড়িতে প্রজাপতি আসা খুবই শুভ বলে মনে করা হয় আমাদের বাস্তুশাস্ত্র হিসাবে, কারণ যে বাড়িতে শুভ শক্তি থাকে সেখানে প্রজাপতি বেশি ঘুরে বেড়ায়। এছাড়াও যদি আপনার বাড়ির সামনে সাদা পায়রা উড়ে বেড়ায় বা বাড়ির চালায় হাঁটছে, তবে বুঝতে পারবেন যে আপনার ভালো সময় আসতে চলেছে। বন্ধুরা, যখন আপনার ভালো সময় আসতে শুরু করবে, তখন আপনার ঘরের উঠোনে বা বারান্দায় চড়ুইয়ের দল এসে বসতে শুরু করবে। যদি জোড়া জোড়া চড়ুই পাখি আপনি দেখতে পান, তাহলে আপনি বুঝবেন যে আপনার ভালো সময় খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তখন তৎক্ষণাৎ চড়ুইকে খাবার ছড়িয়ে দিন। সেই খাবারের দানা যদি চড়ুই খেয়ে চলে যায়, তাহলে আপনি বুঝবেন যে আপনার ভালো সময় আপনার দোরগোড়ায়। এবার যে সংকেতের কথা বলবো, তা হলো আপনার বাড়িতে
যদি কোনো শিশুর জন্ম হয় তাহলে তা শুভ সংকেত বলে মনে করা হয়। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে ঈশ্বর শিশুদের মধ্যে বসবাস করেন। যদি আপনি দেখেন কোনো ছোট শিশু আপনার দিকে তাকিয়ে হাসছে বা আপনাকে কোনো ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে, তাহলে এই সংকেত দেয় যে আপনার জীবনে ইতিবাচক কিছু ঘটনা ঘটতে চলেছে। আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে। ছোট শিশুরা যখন আমাদের দিকে তাকিয়ে হাসে, তখন সেই ঘটনা আমরা সাধারণ বলে মনে করি। বন্ধুরা, এই ঘটনা কোনো সাধারণ ঘটনা বলে মনে করবেন না। এটি হলো ভগবানের দেওয়া একটি সংকেত। এই সংকেত পেলে আপনি জানবেন যে আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আশা করি ভগবানের সংকেতটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে। ভগবানের সংকেতটি দেখেও শুনে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভগবানের সংকেতটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।